হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, আজ ঈদের দিনেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা, অসমেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ পবিত্র ঈদের দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হয়েছে সেটি ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কেন, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে, সেটাও আপনারা এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানতে পারবেন। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে এবং এই মুহূর্তে যে আপনারা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছেন ক্রমশ অগ্রসর হচ্ছে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে যাচ্ছে, এই মেঘ থেকে আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে একদম পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছি আমরা কিছু মেঘ ক্রমশ দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে উড়িষ্যা হয়ে কিছু মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম হয়ে আস্তে আস্তে বাংলাদেশ এবং উত্তর দিকেও কিছু মেঘ অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে এই মেঘগুলো ক্রমশ দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর, আরামবাগ, এদিকে খড়গপুর থেকে শুরু করে আর একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে সোনামুখী, এই সাইডে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা আরেকটু দেখে নেব মুর্শিদাবাদের দিকেও আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গার দিকেও কিছু মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে, বীরভূমের দিকেও রয়েছে, এদিকে মালদাতেও আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি। অন্যদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারেরও বেশ কয়েকটি জেলায় আমরা হালকা পশলা মেঘ দেখতে পাচ্ছি, তবে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে আপাতত কোনো রকম মেঘ নেই। তবে এই মেঘ থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই বৃষ্টি এবং বজ্রমুট করে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এই মুহূর্তে এই মেঘ থেকে সেভাবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা নেই, তবুও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, এদিকে হুড়া, রঘুনাথপুর, এই সাইডে কিন্তু সোনামুখীর দিকে একটা ছিটে ফোটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে এই মেঘ উড়িষ্যা হয়ে যে যাচ্ছে এর প্রভাবে এই জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের অ্যালার্ট, এবং ওড়িশাতে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে এই ওড়িশাতে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি ওড়িশাতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে, প্রায় 50-60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলিতে। তবে আমরা দেখতে পাচ্ছি মালদা, বালুরঘাট, উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা নেই, তবে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে। বিশেষ করে আমরা যদি দেখি মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে দুপুরের দিকে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, পাশাপাশি দমকা, বীরভূমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি কলকাতার দিকেও আমরা কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। অর্থাৎ কলকাতা, খড়দা, এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, খড়দা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল গতকালকেই, সেই নিয়ে বিস্তারিত লাইভও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা লাইভ আপডেট দেওয়া হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, অর্থাৎ ভিডিওতে গিয়ে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন যে একটি ভিডিও দেওয়া হয়েছে যে ঈদের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। সেই ভিডিওটিতে কিন্তু লাইভ দেখতে পারবেন যে আলিপুর আবহাওয়া দপ্তর ডিটেলস জানিয়ে দিয়েছে যে কোন কোন জেলাগুলিতে আজকে ঈদের দিন বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো আজকেও আমরা আপনাদেরকে জানাচ্ছি, যারা ওই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটিতে জেনে নিতে পারছেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকছে, আস্তে আস্তে
আমরা দেখতে পারবো আলিপুরদুয়ার, কোচবিহার বা জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিকেলের দিকে। অর্থাৎ বিকেলের দিকে যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা, বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গে কিন্তু সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। গতকালকেও দেখেছিলাম যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, বিশেষ করে উঁচু যে উপরের যে পার্বত্য যে জেলাগুলি রয়েছে, এই যেই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট ছিল এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায়, পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। আজও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে মালদাতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এবার আমরা বাংলাদেশের দিকে যদি দেখি, রংপুর সাইডে কিছুটা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের উত্তর সাইডে, তাছাড়া কিন্তু বাংলাদেশে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, এই ঈদের দিনে আপনাদের জন্য একটি খুশির খবর যে আপনাদের এখানে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। এবং ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছেন, ত্রিপুরাতেও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, হলেও ছিটেফোঁটা হতে পারে। ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম নেই। অসমের গুয়াহাটিতে শুধুমাত্র রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, বিকেল থেকে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা অসমের দিকেও নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু আপনাদেরকে বাইরমুড করে দেখাই যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আজকে সকালের দিকে যদি আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া রয়েছে। দীঘার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে দীঘা, এই যে সাইডটা রয়েছে, দীঘা থেকে শুরু করে বেদগাঁও, মোহনপুর, এদিকে এইগড়া, দাঁতন, এদিকেও আমরা 40-50 কিলোমিটার গতিবেগে মন্দারমণিতে দেখতে পাচ্ছি একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে। দীঘার উপকূলেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দেখতে পাচ্ছি যে 10টা থেকে 11টার দিকে একটা দমকা ঝোড়ো হাওয়া দীঘার উপকূলের দিকেও থাকছে এবং আস্তে আস্তে এই দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তখন হালকা একটা হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। তাছাড়া কিন্তু সেভাবে হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখি, আজকে কিন্তু বিশেষ করে তাপমাত্রার যে একটা পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তাপমাত্রা কলকাতার দিকে সর্বোচ্চ 33-34 ডিগ্রি থাকতে পারে, পুরুলিয়া, বাঁকুড়াতে 36-37 থাকতে পারে, এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও 37-38 ডিগ্রির মধ্যে রয়েছে, উত্তরবঙ্গের দিকে 33-34 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা। অসমের দিকেও একই রকম 33-34 ডিগ্রি। বাংলাদেশের দিকে শুধুমাত্র সিলেট বিভাগ, এই সাইডেও আমরা 35-36 ডিগ্রি দেখতে পাচ্ছেন 35-36 ডিগ্রি রয়েছে। কুমিল্লার দিকেও 36-37 ডিগ্রি, আবার চিটংয়ের দিকে 39-40 ডিগ্রির মধ্যে থাকতে পারে। ত্রিপুরাতে তাপমাত্রার একটা অ্যালার্ট রয়েছে, ত্রিপুরায় তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও আমরা দক্ষিণবঙ্গের তুলনায় অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। আগামীকাল থেকে তাপমাত্রা আরও পরিবর্তন হবে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়, আপাতত ঘূর্ণিঝড় আসার কোনো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, পরবর্তীতে যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু এটা ক্রমশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা অন্য কোনো উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি আমরা যদি দেখি 14 তারিখের দিকে বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে, 14-15 তারিখ দিকে। পরবর্তীতে এটা কোন পথে যাবে সেই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।